গতকালকে শুক্রবার আমি গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে দেখি যে গেটের বাইরে একজন চাইনিজ ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল। সে যখন আমার দিকে তাকিয়েছিল এবং আমি তার দিকে তাকিয়েছিলাম, সে আমাকে হাই দিয়েছিল প্রথমে, তারপর আমি তার সাথে পরিচয় হয়েছিলাম। আমি যেহেতু চাইনিজ ভাষা পারি না আর সেও বাংলা ভাষা পারে না, তারপর আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলেছিলাম। চাইনিজ ফ্রেন্ড আমাকে কার্জন হলের ছবি দেখিয়ে বলতেছে আমি এখানে ঢুকে একটি ছবি তুলতে চাই। কালকে যেহেতু শুক্রবার ছিল এবং কার্জন হলের ভিতরে স্টুডেন্ট বাদে বহিরাগত কেউ ঢুকতে পারতেছিল না, কিন্তু চাইনিজ ফ্রেন্ডটি ভেবেছিল তাকে ঢুকতে দেওয়া হবে না। আমি বলি যে চলো আমার সাথে, আমি তোমাকে ঢুকিয়ে দিচ্ছি। আমি তারপর গেটের সামনে গিয়ে বললাম যে একজন ফরেনার ভিতরে ঢুকতে চায়। সে বলে অবশ্যই শিওর ঢুকতে পারবে সে। আর চাইনিজ বন্ধুটির সাথে এসেছিল তার একটি ফিলিপাইন মেয়ে ফ্রেন্ড। তারা দুজনেই অনেক ভালো এবং ফ্রেন্ডলি ছিল। এই ফিলিপাইনের এই মেয়ে ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে আমি কি তোমাদের ভিডিও করতে পারি? ও বলে অবশ্যই শিওর করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ওরা দুজনে আমাকে বললো যে আমাদের দুজনে একটি সুন্দর করে ছবি তুলে দাও। আর আমি চেষ্টা করতেছি ওদের সুন্দর করে একটি ছবি তুলে দেওয়ার জন্য, বাট আমার কাছে নার্ভাস ফিল হচ্ছে। আমার নিজের কাছে নার্ভাস ফিল হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ওদের সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। তারপর ওদেরকে 3-4টা ছবি তুলে দিলাম। আর চাইনিজ ফ্রেন্ডটি কিন্তু অনেক ভালো ফটোশুট করে আর তার ফিলিপাইন ফ্রেন্ড তাকে গাইড করতেছে। তারপর শেষ বিকেল পর্যন্ত ওদের সাথে অনেক আড্ডা দিয়ে প্লাস কথা বলে তারপর আমি চলে এসেছিলাম ওদেরকে বিদায় দিয়ে। বলতে ওদের মন মানসিকতা অনেক ভালো ছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল, যেটা একদিনে পরিচয় হয়ে এতটা ফ্রেন্ডলি হবে আমি কখনো ভাবিনি। তারপর ওরা আমাকে বলছিল যে আমরা আবার কখনো যদি ঢাকাতে আসি তোমার সাথে দেখা করবো। আমি বলি অবশ্যই শিওর, আবার দেখা হবে তোমাদের সাথে। এখন আবার চাইনিজ ফ্রেন্ডকে ছবি তুলে দিচ্ছে তার ফিলিপাইন ফ্রেন্ড। আর তার ফিলিপাইন মেয়ে ফ্রেন্ড অনেক ভালো ফটোশুট করতে পারে। এক কথায় বলতে গেলে পুরোই প্রফেশনাল। ছবিটি তোলা শেষে চাইনিজ বন্ধু তার ছবিটি দেখতে আসলো, ছবিটি কিরকম হয়েছে। পর আমি ফোনের উপর ক্লিক করে ছবিটি দেখতেছিলাম কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারাই। তারপর ফাইনালি ওদেরকে বিদায় দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি।